আমি এখন রয়েছি ফেনী ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর গ্রামে। পিছনে যে পুকুরটি দেখা যাচ্ছে এটি এককুল্লা পুকুর নামে পরিচিত। এখানে স্থানীয়রা জানিয়েছেন যে যে এই পুকুরটিতে ঢিল মারার পর কখনো এই পুকুরের ঢিলটা পার করা যায় না, যার ফলে এখানে অনেকেই চেষ্টা করে দেখেছেন। মনে করেন না, ছোট একটা পুকুর আছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ও পুকুরে অনেকজন আসে যে দেখার জন্য, ঢিল মারার জন্য। মারলে এখানে তো এখানে যায় না, আরো হাতে ব্যথা করে মারি, এবার চা চিনি যাই গই। এই কারণে সবাই আসে, বাগান টাগান আছে এগুলো চাইবেলা দেখবেলা আসে আর কি। 9 নং শুভপুর ইউনিয়নে আসলে এই শীর্ষস্থানীয় সৌন্দর্যের জায়গা আপনারা দেখতে পাবেন। এই যে যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই, এই যে আমরা সাধারণত এটাকে দিঘি হিসাবে, সুড়ঙ্গ দিঘি হিসাবে যেটা পরিচিত। দেখতে ছোট মনে হলেও আসলে পুকুরটি অনেক বড়। এখানে শমশেরগাজী এলাকায় এই পুকুরটি, তবে এই পুকুরটি পড়েছে ভারতে। তবে এর পাশেই রয়েছে এখানে সুড়ঙ্গ পথ, যে সুড়ঙ্গ পথকে কেন্দ্র করে অনেক কথা রয়েছে সমাজে। যে কেউ বলছেন এখানে নিরাপত্তার জনিত কারণে সুড়ঙ্গ পথটি করা হয়েছে, আবার কেউ বলছেন যে শমশেরগাজীর যে পরিবারের মহিলাদের গোসল করার জন্য এই সুড়ঙ্গ পথটি করা হয়েছে। যেটা সুড়ঙ্গ আছে এটা দেখতে পাবেন। আর এখানে যে গাছগাছালি আছে, দেখতে অন্যরকম একটা মনোরম পরিবেশ এখানে আছে। যদি সরকার এখানে সবসময় নিরাপত্তার ব্যবস্থা করে তাহলে দর্শনার্থী এখানে শতভাগ পরিপূর্ণ থাকবে। এই সুড়ঙ্গ পথ নিয়ে বিভিন্ন রকম কথা রয়েছে। এখানে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন এই সুড়ঙ্গ পথটি শত্রুপক্ষকে মোকাবিলা করার জন্য ব্যবহার করা হতো। আবার কেউ জানিয়েছেন যে বাড়ির শমশেরগাজীর বাড়ির পরিবারের লোকজন, মহিলারা, নারীরা এই সুড়ঙ্গ পথ দিয়ে ওই পাশে গিয়ে তারা পুকুরে গোসল করতেন। এই পাশটা হলো বাংলাদেশের ছাগলনাইয়া উপজেলার শুভপুরের চম্পকনগর এলাকা। ওই পাশটি হলো ভারতের ত্রিপুরার অমলিঘাট। নিরাপত্তা বলতে এখন তো তার কাটা হয়ে গেছে, এরকম কোনো জায়গা মিলা নাই। বিয়ে সব আইতে হলে বিজিবির লোক পরামর্শ করে আইতে হয়, বা আইলে বসে অত কথাবার্তা কয়, অত মিটিং মিছিল করে যায়, একবার জায়গায় চলে যায়। সব মিলিয়ে সুড়ঙ্গ পথ, দিঘি, এগুলা যদি বাংলাদেশ সরকার যদি আরো একটু দেখাশোনা করে, যদি আরো একটু আধুনিক করতে পারলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারলে এটা পর্যটন এলাকা হিসাবে মানুষ ব্যবহার করবে। স্থানীয় ছাগলনাইয়া আশপাশের এলাকার লোকজন এবং ফেনী থেকে যারা এখানে দেখতে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে দেখতে এসেছেন, তারা আসলে আমাদেরকে এমনটি জানিয়েছেন।